মর্নিং, কেমন আছেন সবাই? প্রবাসী কণিকা আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, তো আজকে নীল ষষ্ঠী আছে, তো এমনিও পুজোর জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব। চলুন তাহলে বেরিয়ে পড়েছি। এই যে আমার পার্কিং লট দিয়ে বাইরে গিয়ে দেখতে পাচ্ছেন আজকে একদম বরফ নেই, খুব সুন্দরভাবে রোদ উঠেছে, বেশ আকাশ পরিষ্কার। তো ভাবলাম আজকে দিনে কিছু বাজারও করে আনি, আর আপনাদেরকে সেই দোকানটা দেখাবো বলেছিলাম, যে দোকানে আমাদের পুজো থেকে শুরু করে সব পয়লা বৈশাখ থেকে একদম চৈত্র সংক্রান্তি পর্যন্ত যত আমাদের হিন্দুদের দেব দেবী পুজো, আচ্ছা বিয়ে শাদির যা কিছু হয় সব কিছু এই দোকানের জিনিস পাওয়া যায়। তো চলুন রাস্তাটা দেখুন, আপনারা এনজয় করুন। নটা 10টা করে বেরিয়েছি, তাতে দেখতে পাচ্ছেন ভিড়, অথচ ভোরবেলা অফিস শুরু হয়ে যায়। আর এখানে তো চৈত্র সংক্রান্তি এইসবের কোনো ছুটি নেই, নেই। আর এটা যত বেলা বাড়বে, দুপুরে 12টা 1টার সময় সব লাঞ্চে বেরোয়, তখন তো আরো বেশি ভিড় হয়। এই যে আর একটু গেলেই অলমোস্ট চলে এসেছি। ব্যাস এই দোকানে চলে এলাম, আর পুরোটা দেখালাম না, রাস্তাটা অনেকটাই। এই দেখতে পাচ্ছেন প্রথমেই মা লক্ষ্মীর দর্শন করিয়ে দিলাম। এটা বলতে বোধহয় কমলে কামিনী এরকম হয়, পদ্মের উপর বসে আছে। আর তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কত ভ্যারাইটিস জিনিস। এই যে নটরাজের মূর্তি, আর এর আগের দিনও আপনাদেরকে দু একটা ঠাকুরের দেখিয়েছিলাম, দুর্গার দেখিয়েছিলাম, তো মনে পড়ছে সেই দোকানটার কথাই বলছি। এই যে নন বেঙ্গলিরা আছে দরজার সামনে যে তোরণ করে, একদম দীপাবলি থেকে শুরু করে সমস্ত সমস্ত যত পুজো, আচ্ছা বাড়িতে কোনো অনুষ্ঠান, দেখুন শুধু দেখতে থাকুন। দেখছেন এই থালাগুলো পর্যন্ত, হ্যাঁ দাম আছে, বেশ ভালোই দাম। এই যে এইটার দাম দেখছেন, এইটা বোধহয় $20 মনে হচ্ছে, ছোটগুলোই $9-10, এই যে $20, 1999, এটা তো লিখে করে $20 মানে হচ্ছে আপনার 1250-1300 টাকা একটা থালার দাম। ছোটগুলোই নিচ্ছে হয়তো $7, $8, $10। যারা ধরুন দেশে যায় না, মানে অনেক বছর, এইটা $10। এই যে দেখছেন পুজোর থালি, তো সেই জন্য যারা দেশে যায় না তারা এখান থেকে কিনে কি করবে, আর একটু পয়সা বেশি গেলেও নেয়। আমাদের যেমনি টিকিট খরচার পয়সা লাগে, তারা তখন ভাবে যে তার থেকে তো এখানে পেয়ে যাচ্ছি যখন। আর এই দোকানটাতে এই যে দেখতে পাচ্ছেন পুজোর থালি, এই যে সাজিয়েছে একদম আপনার আরতি করার জিনিস থেকে। নন বেঙ্গলিরা তো এইভাবেই ভীষণ করে ওরা, আর ওদের এই ডেকোরেশনওয়ালা থালিগুলো আমার খুব ভালো লাগে। এই যে এইটা দীপাবলির এটাও বোধহয় $20 মতো নেবে। তো মানে বাড়িতে যদি একটা আধটা করে এইভাবে রাখা যায় বিভিন্ন সময়তে। এই যে দেখছেন কি নেই এখানে, মানে প্রত্যেকটা জিনিস। এখন তো দেখতে পাচ্ছি আরো অনেক জিনিস বাড়িয়েছে। আর এই প্রদীপগুলো এর আগের দিন বোধহয় বলেছিলাম, ঠিক মনে পড়ছে না, যে $125, $100 মানেই তো আমাদের কেনেডিয়ান ডলারে হচ্ছে সেটা 6500 টাকার মতো। আর তো তার উপরে এবার আরো $25, তাহলে ভাবুন ওই সব মোটামুটি 8-10 হাজার টাকার উপর পড়ে যাবে। কোনোটা 12,000 টাকা, ঠাকুরের মূর্তিটা এর আগের দিন 18,000 টাকা বলেছিলাম। আর এই যে ভোগের জন্য হাঁড়িগুলো কি দারুণ লাগছে না? আমি দোকানে গিয়ে মানে মনে হয় যেন সত্যি এই এত সুন্দর সুন্দর এই কপারের জিনিস, তামার বা পেতলের জিনিস, কাঁসার জিনিস খুব ভালো লাগে। আর এই দেখুন মাটির ঘট, সে কারো বাড়িতে গৃহপ্রবেশ হোক আর পয়লা বৈশাখ হোক আর যে কোনো ভাবে, মানে এত সুন্দর ডেকোরেট জিনিসগুলো এনেছে ভাইয়া। এখন তো ইভেন এমন হয়েছে যে মাটির সমস্ত কিছু থালা বাসনে তো একটা ট্র্যাডিশনাল ভাবে সব খাওয়া দাওয়া রান্না বান্না করছে, সেগুলোও আছে। দাম আছে ভালোই, সেটা আমি বারবার বলবো। তবে ওই যারা এরকম কানাডার অ্যালবার্টা স্টেটের এডমন্টনে থাকেন, তারা যদি আমার ভিডিও দেখেন আসতে পারেন। এই যে হাঁড়িগুলো দেখছেন, সে ভোগের জন্য নিয়ে যান, কোনো কিছু খিচুড়ি করে। সেই জগন্নাথ দেবের হাঁড়ির কথা মনে পড়ে যাচ্ছে না?
হাঁড়ির উপর হাঁড়ি বসিয়ে বসিয়ে এইভাবে যে রান্না করা, সেইগুলো এই যে মালসা তার সঙ্গে ঢাকা দেয়া, কি অপূর্ব সুন্দর। তো দাম দিয়ে হলো মোটামুটি। আর এইগুলো হচ্ছে প্রদীপ। তো যেটা বলছিলাম, দাম দিয়ে হলো বাড়িতে যদি একটা আধটা করে নিয়ে যাওয়া যায় ভালোই লাগবে। মানে বিদেশে বসে আছি বলে কখনো মনে হয় না। মানে এই যে দেখুন, এইটা আমাদের সেই লক্ষ্মীর ভাঁড়, সেটাও এনেছে। একদম এই জিনিসগুলো হয়তো আমাদের ওখানেতেই একমাত্র হতো। তো এখন সমস্ত কিছু নিয়ে আসে, ঠাকুরের আসন থেকে এই যে একদম পুজোতে করার জন্য। তারপরে এই যে কপারের এই জিনিসগুলো বলছিলাম, এই যে পেতলের কপারের জিনিসগুলো, সত্যনারায়ণের সিন্নি করলেও সমস্ত এই যে উপরে পিঁড়ে, কাঠের পিঁড়ে টিড়ে সব আছে, তার উপরে আসন দিয়ে বসানো। তো আপনার পুজোর মানে নামাবলী, এই যে দেখুন নামাবলী। তারপরে এরা যে নন বেঙ্গলিরা মা দুর্গার দুর্গার পুজো করে, অম্বা মাতার পুজো করে, তার যে চুনরিগুলো সেইগুলো সব এই যে দেখুন সমস্ত। মানে এই যে ওপরে কাঁধে যে এগুলো রাখে, মানে এখানে তো বিভিন্ন স্টেটের লোকই থাকে ইন্ডিয়ার, তো যে যার নিয়ম অনুযায়ী তাদের করে। তো আমাদের বাঙালিদের এক ধরনের, সাউথ ইন্ডিয়ানদের এক ধরনের, পাঞ্জাবিদের এক ধরনের, গুজরাটিদের এক ধরনের। তো সবাই এখানে আসে, এসে সব কিছু নিয়ে যায়। এই যে আরো দেখবেন, আরো দেখাচ্ছি দেখুন। মানে এগুলো আনতে মনে করে গুছিয়ে সব আনেও তো। আর লোকের ডিমান্ডও মানে আছে, লোকে চায় যে এইগুলো ভাইয়া নিয়ে এসো, করো। তো এই দোকানটাতে হচ্ছে একদম সব ধরনের আর খুব সুন্দর জিনিসগুলো রাখে। শুধু ওই দামটাই মানে একটু গায়ে লাগে, যে দামটা অনেকটাই হয়ে যায়। আর ঠাকুরের মালাগুলো এর আগের দিন একটুখানি দেখিয়েছিলাম, এই যে দেখছেন। হ্যাঁ, এখানে তো ফ্রেশ ফুলের আপনি মালা চাইতে গেলে মানে পেতে পারা খুব মুশকিল। এখানে যে ফুলগুলো ওরা এতে সাজিয়ে রাখে সেইগুলো বা গাঁদা টাদারগুলো পেয়ে যাবেন, কিন্তু আজকে রজনীগন্ধার মালা থেকে করে শুরু করে সেইগুলো তো এখানে মানে গ্রো হয় না এখানে। এই যে দেখুন, এই যে আমরা সেই ডুরি বাঁধি হাতে, একদম সুতো, বিভিন্ন ধরনের সুতো। আমার তো যে কোনো পুজো আচ্ছা কিছু হলেই আমি এখান থেকে সব নিয়েছি। সলতে, এখন তো আমাদের কলকাতাতেও সলতে এইভাবে তৈরি করেই বিক্রি করে, সেই সব নিয়ে এসেছে। দিয়াবাতি, ওই যে সামনের দিকে তো দেখলেন একদম কত ধরনের সেই দিয়াগুলো রেখেছে, প্রদীপগুলো, এগুলো। আবার বটুয়া এইসবও আছে, ধূপ আছে। তারপরে তো ঠাকুরের যেগুলো মানে কর্পূর থেকে শুরু করে যা 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 এমনকি ধুনো সব কিছু আছে। আর এই বিভিন্ন ব্রত কথার বই আছে, সেদিন একটুখানি দেখিয়েছিলাম, কিন্তু আজকে এই যে ভালো করে দেখাচ্ছি সব কিছু একদম সত্যনারায়ণ কথা থেকে। এখানে এইসব করে, কিন্তু অনেকেই করে, এমন নয় যে বিদেশে আছে বলে লোকে এইসব পালন করে না। অনেকেই সত্যনারায়ণের কথা করে। মা দুর্গার ওই অম্বা মাতার যে আমাদের বাসন্তী পুজোর সময় যে ওরা নবরাত্রি করে, বা আশ্বিন মাসে যেটা হয় সেটাতেও নবরাত্রিতে এইসব করে, গণেশ পুজো হয়, সব কিছু হয়। যে সিঙ্গার সবকিছু রেখেছে, কুমকুম টুমকুম সমস্ত কিছু, সিঁদুর টিঁদুর সব কিছু পাওয়া যায়। ঠাকুরের ফটোও রেখেছে। তো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, নীল ষষ্ঠীর দিনে, ওই জন্য আমি বাবা ভোলানাথকেও দেখিয়ে দিলাম। এই যে দেখছেন, লক্ষ্মী, নারায়ণ, গণেশ সব। আর বাবা এই যে বসে আছে। আর সেদিন তো ওই দুর্গা, আর এটা আপনার সাই বাবার একটু দেখিয়েছিলাম। আর ওই যে ওখানে নাড়ু টাড়ু একদম পুরো তিলের নাড়ু থেকে শুরু করে সব রেডিমেড নিয়ে আসে। আর আনতে তো ওদের খরচাও পড়ে। এই বালতিগুলো দারুণ লাগে, এগুলো সেই কোনো রেস্টুরেন্টে বা এতে গেলে, খেতে গেলে এইরকম এতে দেয় না, এইগুলো আমার খুব লোভ লাগে এই জিনিসগুলো দেখলেই। কিন্তু এত দাম এখানে, দেশে গেলে একটা একটা করে অন্তত স্মৃতিচিহ্ন হিসাবে রাখতে খুব ইচ্ছে করে। শুধু যে পেতল কাঁসা বা তামার আছে তা নয়, স্টিলেরও আছে দেখুন সব কিছু। ওই সাম্বার টাম্বার খাওয়ার যে স্টিলের এই জিনিসগুলো। আর ওই তো পেছন দিকে আমি দেখিয়েছি এর আগে যে ছোট ছোট হাঁড়ি, এগুলো রাখা আছে। মানে কি নেই এই দোকানটাতে, কি নেই। আর দেখছি মাটির ঘড়া, ওই যে কলসি করা যায় সে নল দিয়ে, আমি যখন গুজরাটে ছিলাম ওই রকম। আর এইগুলো এক ধরনের কি জানি না, আজকে পিঠে বানানোর জিনিস না অন্য কিছু একটা, কি বুঝতে পারছি না।
আপনারা জানলে নামটা বে করে বলবেন। তারপরে এইসব হটপট এগুলো তো আছেই। এরপরে দেখাবো যে বড় বড় মানে গ্যাস বার্নারের মতো উনুন, তারপরে যদি কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তারা ওই স্টোভগুলো জেলে, তার সঙ্গে সঙ্গে কড়া, তারপর বড় বড় ডেচকি। এই কপারের জিনিসগুলো রাজস্থান একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে একবারে ভর্তি, মানে রাজস্থানীদের ওই বিকানের এইসব জায়গায়। এই যে এইটা $43.99, মানে $44 $45 মতো। এই যে কড়া বলছিলাম, লোহার কড়া থেকে স্টিলের ডেচকি থেকে অ্যালুমিনিয়ামের সব কিছু। আর এই এই দেখুন এই বাটিগুলো, এগুলো বোধহয় যে $4.99, মানে $5 করে। তা আমি এইরকম দু একটা কিনে নিয়ে এসেছি। আমি সেটা কিনেছি তামার, আমার ঠাকুরের বসাবার জন্যে। তবু তো পাবো, এইটাই হচ্ছে সব থেকে বড় কথা, যে প্রয়োজন পড়লে পেতে পারি। দাম হয়তো একটু বেশি এইসব কাঠের জিনিস। ওই যে উনুনগুলো বলছিলাম যে গ্যাস বার্নারের মতো, এইগুলো আমাদের ওখানে কোনো অনুষ্ঠান হলে তো এইসব উনুনগুলো নিয়ে এসে স্টোভগুলো এনে রাখে। তারপরে ওই যে খল নুড়ি, মানে হামালদিস্তার মতো। আর এই যে এখানে ঠাকুরের মিষ্টি, এখানে রেডিমেড এরাও এ করে রেখেছে। আমিও একটু মিষ্টি নিয়ে নেব ঠাকুরের জন্যে, আর কিছু সবজিও নেব। কালকে তো পয়লা বৈশাখের ভিডিওটাও যাবে। একটু আমার দেরি হচ্ছে, কারণ আমি একা মানুষ, আমাকে সমস্ত কিছু কাজ করতে হয়, বাড়ির কাজকর্ম করে সেরে তারপর আবার বাজার দোকান। এখানে তো জানেন, মানে আমরা যারা বিদেশে থাকি আমাদের মানে হেল্পিং হ্যান্ড একদম পাওয়া যায় না, তো নিজেদিকেই সব করতে হয়। আর এই যে আরো সব জিনিসপত্র রেখেছে, দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এইটা বোধহয় মুড়ি, যেটার কারণে মুড়ির জন্য আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো, মুড়ির জন্য হন্যে হয়ে ঘোরা। আর এই যে ব্যাস হয়ে গেল দোকানটা। এইবার চলে এসেছি বাড়িতে। এসে আমাদের দেশের বাড়িতে একটুখানি এই শিবের মন্দির, ওই যে মন্দিরটা নতুন করে তৈরি হলো, বাবার যে পুরনো মন্দির ছিল সেটা ভেঙে, একদম আমাদের বাড়ির সামনে। তো সেইখানে গাজন হয়, তো দেশ থেকে আমার জন্য ওরা একটুখানি ভিডিও পাঠিয়েছে। তো আমি ভাবলাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে আজকে ভোলে বাবার বিয়ের দিন, মা পার্বতীর সঙ্গে যে বিয়ে হবে। এই যে বাবা যাচ্ছে পালকি করে, হর হর মহাদেব, ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী শক্তি যোগাও বাবা। প্রচুর ভিড় হয়, আর মেলাটা খুব বড় করে হয়, যাত্রা হয় 3-4 দিন। তো মানে গাজনটা একদম, মানে এখানের গাজনটা খুবই ফেমাস। ওই যে দেখছেন, তো আমার বাড়ি থেকে এরা সব গেছলো দেখতে, তো আমাকে একটুখানি করে পাঠিয়েছে। আমি গেলে যদি ওইখানে থাকি ওই সময়, এই চৈত্র মাসের সংক্রান্তিতে, আমি আপনাদেরকে ভালো করে দেখাবো। দেউল নিয়ে নাচানাচি গেছে। আমরা ছোটবেলায় প্রচুর, মানে এই সময়টা একদম খুব মজা করতাম, খুব হতো, সেই দিনগুলো মনে পড়ছে। এমনকি গ্রাম ঘুরে, এই যে বাবাকে নিয়ে, এই সামনে এটা বিশাল বড় বকুল গাছ, এটা বহু বহু পুরনো। আর এই ঠাকুরেরও, মানে আমাদের এই বাবা ভোলানাথ খুব জাগ্রত, আমি একদিন বলবো। তো এই জায়গাটা বন ছিল, বন জঙ্গল ছিল, সেখানে বাবার শিবলিঙ্গ পাওয়া গেছে। একটা কালো গরু দুধ দিত, এই যে গাছটা, এই বকুল গাছের এখানে এসে এ করতো। তারপর কোনো ব্রাহ্মণকে স্বপ্ন করে দিয়ে, এইটা মানে খুবই জাগ্রত এই বাবার মন্দির। বাবা যারা যারা মানসিক করেছে সবার মনোকামনা পূর্ণ হয়েছে। আর এই যে দেউল নাচ হয়, সেই দুটো দেউলের মধ্যে কার দেউল বড়, কার দেউল ছোট। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আজকে শুভ নীলষষ্ঠীর শুভেচ্ছা ও ভালোবাসা সবাই নেবেন। আজ তাহলে রাখি, টাটা। আগামী 4 দিনে